আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, কি প্রয়োজন? আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে? ফেরেশতারা বলেছেন কয়টা কাজ করবে? এক, বলেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দুই, একে অপরের রক্তপাত ঘটাবে। পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার, এই মানব জাতি এই দুইটা কাজ করতেছে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে। এখানে ভাই ভাইয়ের রক্ত ঝরাচ্ছে, প্রতিবেশী প্রতিবেশীর, কোনো সময় সামাজিক এক দল আরেক দলের, কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের, কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের। পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত রক্তপাত রক্তপাত। নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে, এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো, আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে, কি অপরাধ ওদের। ইয়েমেনের বাচ্চারা জানে না কেন বোমটা এসে পড়লো, আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম। আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময়, যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি, আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম। এটা শেষ জামানা। হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি, মাকতুল জানবে না যে কেন আমি মরলাম। শেষ জামানায় হারাজ বাড়বে, হারাজ হারাজ হারাজ। নবীজি বলছেন হারাজ বাড়বে, সাহাবীরা বলছেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে। আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা। শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই 4-5 বছরের মধ্যে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ মারা গেছে। কত কোটি? আর আরো বেশি, অনেকে বলেন 2.5 কোটি 3 কোটি, আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় 6 থেকে 7 কোটি। 6 থেকে 7 কোটি। শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায়, ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে। এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা, ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব, এটা এখন পর্যন্ত আছে। নাগাসাকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা, ওটার নাম ছিল ফ্যাটম্যান, আর প্রথমটার নাম ছিল লিটল বয়। এগুলো অনেক আগের বোম। আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না, একটা পুরো দেশকে এক মুহূর্তে উড়াই দিতে পারে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন, তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে, হয়তোবা। আল্লাহ ভালো জানেন, আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে। তবে এতটুকু জেনে রাখেন, হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। কি শব্দ? নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী?